হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা এখানে আসলাম, এখন আইসা দেখি যে ওনারা এখানে ঘুরতে আসলো, তাই দেখতেছি ওনাদের কি অবস্থা। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এখানে আপনি কি জন্য আইছেন? ঘুরতে আসছিলাম, পরে এখন এখানে আইসা দেখি গোসল করা নিষেধ। এখানে কত বছর হয়েছে আপনার? আমার তো আজকে 14 বছর। এখানে ঈদ কিরকম কাটতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কি অবস্থা, আছেন ভালো? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। কি অবস্থা, এখানে কেন আইলেন? আইসি তো গোসল করার জন্য, একটু ঘুরতে আসলাম। ঈদ আনন্দ হইলো না, এখানে সমস্যা, পানি কম, এই জন্য গোসল করা হইলো না। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। ওই এখানে কেন আসছেন? এখানে আমরা ওমানে একটা এই জায়গায় একটা পুষ্করিণী আছে, তো এই জন্য এখানে পানি টানি থাকে আমাদের দেশের মতন, জি তো পানিও ঠান্ডা, এই জন্য। আর এখানে গরম অনেক ওয়েদার, এই জন্য আসছে গোসল করতে। তাই মনে করেন যে এখানে এখন পানি নেই পুষ্করিণীতে। আচ্ছা, এখন বর্ষা হলে আর কি পানি থাকবে, কিন্তু এখন পানি নেই। আপনার দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি হলো বরিশাল ভোলা, যাক আলহামদুলিল্লাহ। লালমন থানা। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, আছেন? ভালো? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আছি ভালোই। তো এখানে কেন আসলেন? এখানে আসছিলাম, আর ওই পাহাড়ের নিচু একটা গুহায় গোসলের একটা জায়গা ছিল, জি তো এখানে গোসল করার জন্য আসছিলাম। তবে এখানে সরকারি ভাবে নিষিদ্ধ, মানে গরম খুব বেশি, পাহাড়ের সাপ টাপ নাকি পানিতে এসে নেমে পানি টানি খায়, যার কারণে এখানে তারা নিষিদ্ধ করে দিয়েছে গোসল করার জন্য। তো আমাদের আর গোসল করা হলো না আর কি। ভাই দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি ঢাকা মানিকগঞ্জে পড়ছে। এখানে কত বছর হয়েছে? এখানে আমি আসছি 2 বছর। আচ্ছা, তাহলে ঈদ কেমন কাটতেছে প্রবাসে? আলহামদুলিল্লাহ, প্রবাসের জীবন বুঝেনি তো, যে একা একা আর কত ভালো ঈদ কাটতে পারে, কারণ সবাই দেশে, একা প্রবাসে আর কত ভালো থাকতে পারি, এরকম আর কি। যাক, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ মোটামুটি ভালোই করে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। এখানে কেন আসলেন ভাই? এখানে আসছি ভাইয়া, আসলে কত হইলো, কখনো আসি নাই তো, জি এখন সবাই আসছে, এই জন্য সবার সাথে আসছি একটু দেখার জন্য। এখন এখানে দেখি দেন, আসার পরে শুনতেছি এখানে নামা নিষেধ, বা এখানে ভিতরে সাপ আছে, এই জন্য আর গোসল করা হইলো না। আচ্ছা, সাপ আছে এর জন্য আর নিষেধ করছে দেখে আর নামেন নাই। আর নামই নেই। যাক, তা আপনার দেশের বাড়ি কোন জায়গা ভাইয়া? দেশের বাড়ি নোয়াখালী সেনবাগ। যাক আলহামদুলিল্লাহ, দেশে আছে সবাই ভালো? আছে আলহামদুলিল্লাহ, আছে এখানে ভালো কত আছে। বছর হয়েছে? এখানে 12 বছর। 12 বছর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ঈদে আনন্দ কিরকম করলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, ফ্যামিলি নেই, এই জন্য আনন্দটা একটু কম হয়েছে। কম হয়েছে আর কি। আসসালামু আলাইকুম দেশি ভাই, কি অবস্থা? বাঙালি ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু না, আলাইকুম। উনি তো পারছেন। আলহামদুলিল্লাহ ভাই, আমি আছি, ভালোই আছি। আসছিলাম এখানে ভাই বেড়াদার সবে গোসল করুম। আসার পরে শুনছি যে এখানে বলদিয়া নিষেধ আছে, যে পানিতে সাপ আছে, গোসল করা নিষেধ। আচ্ছা, তার জন্য গোসল করতে পারি না, এর জন্য এখানে খাড়া একটু রেস্ট করতে আছি। ঠান্ডা এখানে কত বছর হয়েছে ভাইয়ের? হয়েছে ভাই প্রায় 10 বছরের মতন। আলহামদুলিল্লাহ আছি ভালো। এর ভিতরে দেশে সফর টফর দিচ্ছেননি? একবার গেছিলাম, এরপর আর যাইতে পারি না। আলহামদুলিল্লাহ। তো এই ঈদ কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ ভালো কাটছে ভাইয়া। আসসালামু আলাইকুম দুদু, কি অবস্থা? উনি কিন্তু সালাম, ভালো কথার ভিতরে আরেকটু বলি, উনি কিন্তু সবার দুদু। উনি আপনারা চিনে রাখবেন, উনি জগতের দুদু। আর উনি কিন্তু সেলিব্রিটিও, উনি কিন্তু সেলিব্রিটি, উনি ভাইরাস হয়ে গেছে টিকটকে। ভাইরাল ভাইরাল। তো কি অবস্থা আপনার? ইনশাআল্লাহ ভালোই আছে। এখানে কত বছর হয়েছে? ভাই একটু চশমাটা এখানে 2 বছর হয়েছে। তো এই কি করেন আপনি? এখন কাজ করি টুকিটাকি। আচ্ছা, তো এখানে কেন আসলেন? এই ঘুরতাম আইলাম। এখন কেমন লাগলো? ঘোরা ভালো হয়েছে? ভালো হইলো, এবার একটুনি খারাপ হইলো কি, আরে আগের বার গোসল করতাম, এবার গোসল করতাম পারলাম না, এখন মনটা খারাপ। ওনার মনটা খারাপ হয়ে গেছে, এখানে পানি নাই, এর জন্য ওনার মন খারাপ। কি অবস্থা আপনার? কি অবস্থা ভাই, আছেন ভালো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোন জায়গা ভাই? দেশের বাড়ি তো নোয়াখালী। আলহামদুলিল্লাহ। তো এখানে কত বছর হয়েছে? এখানে 3 বছর হয়েছে। ঈদ কেমন কাটলো? ঈদ ফ্যামিলি ছাড়া আর কিরকম কাটে সেটা তো আপনারা জানেন। ফ্যামিলি নাই, কিছু মা বাবা নাই, ভাই বোন নাই, সবাই নাই, আত্মীয় স্বজন নাই। জি, দুঃখের বিষয়টাই। এমনি তো আছেন আলহামদুলিল্লাহ ভালোই। আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। এখন এখানে আসলেন কি করতে? ঘুরতে? এখানে আসছিলাম গুজরার জন্য, গোসল করুম বা ওইরকম একটা ফিনিশ নিয়ে আসছিলাম, কিন্তু ফিনিশটা কিন্তু হইলো না। আমরা এখানে সবাই ঘুরতে আসলাম। তো ঘুরতে আসার পরে এখানে মনে করেন যে কিছুক্ষণ ঘুরলাম, আসলে যে উদ্দেশ্যটা নিয়ে আসলাম এই উদ্দেশ্যটা হইলো না। তার কারণ এখন আমাদের সবারই মন খারাপ, গোসল করার জন্য আসছিলাম, তো এখানে পানি নাই। এরপরে আপনার কিছু ফ্যাসিলিটিস আছে, ওই কারণে আমাদেরকে বলছে, নিষেধ করছে। ওনারা ভালোভাবে বলছে, বলার পরে গেছি ঠিক আছে আমরা নামুম না। আর বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, আমাদের ঈদ
মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাটে। ঠিক আছে, আমরা যারা প্রবাসে আছি ইনকাম ভালো করি, ভালো পয়সা আছে, সবার কাছে কম বেশি টাকা টুকা থাকে, কিন্তু আমাদের মনে সুখ থাকে না, মুখে হাসি থাকে কিন্তু অন্তরে কারো শান্তি থাকে না। তার কারণ হলো আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলির লোকজন সবাই দেশে, ফ্যামিলি ছাড়া আসলে প্রবাসের ঈদটা তো ভালো কাটে না। তারপরে আমরা সব সময় চেষ্টা করি হাসি মুখে থাকার জন্য, ভালোভাবে চলার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন, যারা যারা দেখবেন সবাই শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।